বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের সিপ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার। এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়বো মরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا صلوا عليه وآله. بختے چمکے ستارہ حاضری کا ہو اشارہ، دیکھ کر روضہ پیارا پھر کہے ہم خادم تمہارا. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রবিউস সানির একেবারে শেষ জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল কলম এর প্রথম দিকের কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে গত জুমাবার কিছু আলোচনাও করা হয়েছিল। এই
আয়াতে কারিমা সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার চারিত্রিক একটা সার্টিফিকেট আল্লাহ পাক দান করতেছেন। প্রথমে কসম করেছেন, কসম করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিবের চারিত্রিক সনদ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দান করেছেন। আল্লাহ পাক বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলম যা কিছু লেখে সেই কলমের লেখার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আল্লাহ পাকের নিয়ামতে আপনি কখনো পাগল হতে পারেন না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ও নবী আপনার জন্য রয়েছে অসংখ্য সীমাহীন প্রতিদান আল্লাহ পাকের কাছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চিতভাবে আপনি হচ্ছেন খুলুক আযীমের অধিকারী, সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি পাগল নন। কলমের কসম করেছেন এবং কলমের সাথে সাথে কলমের লেখারও কসম করেছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম নুন এই শব্দটি হচ্ছে একটা হরফে মুকাত্তাআত। এর অর্থ সম্পর্কে সমস্ত তাফসীরকার এক কথাই বলেছেন, এর অর্থ কেবলমাত্র আল্লাহ পাক নিজেই জানেন। তারপরেও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নুন এর অর্থ করতে গিয়ে তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম সুম্মা নুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, এরপরে একটা মাছ সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে মাছটাকে কেন সৃষ্টি করেছেন, এর কারণটা কি? এর কারণ ব্যাখ্যা করতে গিয়েই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের 3938 নং হাদিস। وعن أنس رضي الله تعالى عنه أن عبد الله بن سلام جاء إلى رسول الله صلى الله عليه وسلم بالمدينة المنورة ثم سأله وقال إني أسألكم لا يعلمها إلا نبي أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী যেই মুহূর্তে মদিনা মুনাওয়ারায় আগমন করেছেন, সারা এলাকার মধ্যে জিনিসটা প্রকাশ পেয়ে গেছে। মক্কা নগরী থেকে একটা লোক এই এলাকায় এসেছে। কেন এসেছে? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম যিনি ছিলেন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাব পুরোটাই তার মুখস্থ ছিল। আমাদের কোরআনুল কারীম প্রত্যেকটা পারা হচ্ছে 20 পৃষ্ঠা, আর কোরআনুল কারীম হচ্ছে 30 পারা। কেবলমাত্র 29 নম্বর পারায় 24 পৃষ্ঠা, 30 নম্বর পারায় 25 পৃষ্ঠা। কিন্তু তাওরাত কিতাবটা প্রতি পারার মধ্যে ছিল কমপক্ষে 200 পৃষ্ঠা। আর তাওরাত কিতাব 30 পারা ছিল না, বরং 1000-এরও বেশি তাওরাত কিতাব পারা ছিল। এই বিশাল কিতাবের হাফেজে তাওরাত ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ও নবী মুহাম্মদ,
আপনি তো দাবি করতেছেন আপনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব কেবলমাত্র দিতে পারে যিনি নবী হন। তিনি নবী ছাড়া আর কেউ এই প্রশ্নের জবাব দিতে পারে না। হুবহু একই হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম যখন আল্লাহর নবীর দরজার মধ্যে প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন আল্লাহর নবীকে আমি দেখতেছি কথোপকথন করতেছেন সাহাবাদের সামনে। সর্বপ্রথম যেই কথাটা ওনার জবান থেকে আমি শুনেছি, তিনি বলতেছেন বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহর নবীর জবান থেকে সর্বপ্রথম যেই কথাটি আমি শুনেছিলাম, ওই কথা শোনার পরে আমি নিশ্চিত হয়ে গেছি উনি হচ্ছেন নবী। কয় কি কথা? সর্বপ্রথম তিনি বলতেছেন আইয়ুহান নাস আফশাউস সালাম ওয়াসাইলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী থেকে আমি সর্বপ্রথম কথাটা শুনেছি, আল্লাহর নবী বলতেছেন ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি সালাম প্রচার করো, একে অপরকে বেশি বেশি সালাম দাও, যার সাথে দেখা হবে তাকেই সালাম দাও, চাই সে ছোট হোক চাই সে বড় হোক তাকে সালাম দাও। বাবার সাথে ছেলের দেখা সালাম দাও, ছেলের সাথে বাবার দেখা, মায়ের সাথে মেয়ের দেখা সালাম দাও। কয় সালাম দিলে কি হবে? বুজুর্গানে কেরাম একটা কথা বলতেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 জন ব্যক্তিকে সালাম দিতে পারে, আল্লাহ না করুন ঘটনাক্রমে যদি ওই লোকটা ওই দিনে মারা যায়, আল্লাহর কসম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন সর্বপ্রথম আল্লাহর নবীর যেই বাণীটা আমি শুনেছি তা হচ্ছে সালাম বেশি বেশি প্রচার করো, আতইমুত তাআম। 2 নম্বর যেই কথাটি আমি শুনেছি, আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা একে অপরকে খানা খাওয়াও, অর্থাৎ মেহমানদারি করাও। মেহমান যদি তোমার কাছে আসে, তোমার ঘরে যদি কিছু নাও থাকে, কমপক্ষে 1 গ্লাস শরবত পান করাও অথবা একটা খেজুর খাওয়াও, তাহলে তোমাদের মাঝে একটা সম্পর্ক সৃষ্টি হবে। ওয়াসিলুল আরহাম 2 নম্বর কথা, তোমরা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করো। আত্মীয়কে ভুলে যেও না। জগতের মধ্যে এমন একটা প্রথা শুরু হয়ে গেছে, আত্মীয়তার খবর নেয় না। আছে কি নাই? কথা বলেন না কেন? বোনের খবর নেয় না, কারণ বোনের খবর নিলেই ওয়ারিশ দিতে হবে, এই জন্য বোনের খবর নেয় না। অথবা বোন ওয়ারিশ নিয়ে গেছে, এই জন্য বোনের সাথে 2-3 বছর 1 যুগ পার হয়ে গেছে, কথা বলে না। আছে কি নাই? ও বন্ধু, মনে করবেন আপনার ভিতরে যদি এই চরিত্র থাকে, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর নবীর সঠিক উম্মত হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আত্মীয়তার বন্ধন সৃষ্টি করা। 4 নম্বর যেই কথাটা আল্লাহর নবী বলেছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ যেই মুহূর্তে ঘুমিয়ে থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ যেই মুহূর্তে ঘুমানো অবস্থায় থাকবে, দুনিয়ার মধ্যে কেউ জাগ্রত থাকে না। আল্লাহর নবী বলতেছেন উম্মত, তুমি জেগে যাও, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে কাঁদো। আল্লাহর কসম ওই মুহূর্তে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, যা কিছু চান সব কিছুই তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। মাঝে মাঝে উঠে একটু ট্রাই করেন, ভোর রাতে উঠে একটু ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন 2টা হাত উত্তোলন করেছেন, ফ্যান চলতেছে, সকলে ঘুমে, আপনি দোয়া করতেছেন, কেমন জানি দোয়াটার প্রতিধ্বনি হয়।
আপনি দোয়া করবেন, সহজেই আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। ট্রাই করবেন। ওই মুহূর্তের পানিটা বড় দামি। ওই মুহূর্তে যারা পানি ফেলতে পেরেছে, আল্লাহর কসম, তারাই আল্লাহর ওলি হতে পেরেছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহর ওলি বুঝি পীর সাহেব হয়, অসম্ভব। জগতের মধ্যে এরকম পীর আছে, ওর চাইতে নিমুখ হারাম দুনিয়াতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? পীর কখনো আল্লাহর ওলি হবে এটা নিশ্চিত নয়। আপনিও আল্লাহর ওলি হতে পারেন, এই চন্দনকোঠা মসজিদের মুসল্লি হওয়া সত্ত্বেও হতে পারেন কিনা? এটা ভুল কথা যে ওলি আল্লাহর ওলি কেবল তারাই হবে। আপনিও আল্লাহর ওলি হতে পারেন, কিন্তু আল্লাহকে ডাকতে হবে। এইবার আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, এই চারটা কথা সর্বপ্রথম আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছিলাম। বুখারী শরীফের 3938 নম্বর হাদিস। আল্লাহর নবীকে দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, যখন এই চারটা কথা আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছিলাম, আমার তখনই মনে হয়েছিল ইনি কেবলমাত্র নবী হতে পারেন, নবী হওয়ার যোগ্য এই ধরনের লোক। তারপরেও আমি এমন একটা প্রশ্ন করব, যেই প্রশ্নের জবাব কেবলমাত্র নবীরা ছাড়া আর কেউ দিতে পারে না। এক নম্বর প্রশ্ন, আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার কাছে কালিমা গ্রহণ করার জন্য এসেছি, আপনাকে ট্রাই করার জন্য এসেছি। আপনি আমাকে বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসটা কায়েম করবেন, এই কথাটা কেবলমাত্র জানেন কে? কিয়ামত দিবস কায়েম হবে, কবে হবে, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। কুরআনুল কারীমের মধ্যে কমপক্ষে 100-এরও বেশি আয়াত আছে। আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মক্কার কাফেররা আল্লাহর নবীকে জিজ্ঞেস করত, কিয়ামত দিবস কবে হবে, ওই দিনটার কথা বলো। আল্লাহর নবী বলতেন, কেবলমাত্র কিয়ামতের জ্ঞানটা আল্লাহ তাআলার কাছে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, ও নবী, আমি এই কথা নিশ্চিত, কিয়ামত কবে হবে এটা কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। তারপরও আপনাকে জিজ্ঞেস করি, কিয়ামতের কয়েকটা আলামত হবে। এই কিয়ামতের আলামতগুলোর মধ্যে সর্বশেষ আলামতটা কি? 10টা আশারায়ে কুবরা, 10টা কিয়ামত দিবসের আলামত আছে। তার মধ্যে সর্বশেষ 10 নাম্বারটা কি আপনি একটু বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে দিলেন কিয়ামতের 10 নম্বর আলামতটা কি। 10 নম্বর আলামত হচ্ছে, সিরিয়া থেকে একটা আগুন উদ্বেলিত হবে, জমিনের ভিতর থেকে একটা আগুন বের হয়ে যাবে। আগুনটা এত বিশাল আকার ধারণ করবে, শুধু এটা দৌড়াইতে থাকবে মানুষদেরকে। মানুষরা ওই আগুনটা দেখে দৌড়ানো শুরু করবে। যারা মুসলমান, যারা কাফের, সকলকেই দৌড়ানো শুরু করে দিবে। দৌড়াইতে দৌড়াইতে সমস্ত দুনিয়ার মানুষগুলোকে আরাফার ময়দানে একত্রিত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে তখনই কিয়ামত দিবস কায়েম করে দিবেন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, ও নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতীদের সর্বপ্রথম খাবার কোনটা পরিবেশন করা হবে, কোন খাবারটা তাদের সামনে উপস্থিত করানো হবে, আর কোন খাবারটা সর্বপ্রথম জান্নাতীরা মুখের মধ্যে দিবে,
ওই খাবারের কথাটা কি আপনি একটু বলতে পারেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বপ্রথম যেই খানাটা জান্নাতীদের সামনে পেশ করা হবে, পরিবেশন করা হবে, তা হচ্ছে মাটির রুটি এবং মাছের একটা কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা। এখন প্রশ্ন হতে পারে, আমরা যেহেতু বেশি বুঝি দর্শন বিদ্যা সম্পর্কে, আমাদের একটু বেশি জ্ঞান, এই জন্য প্রশ্ন হতে পারে যে হুজুর যদি মাটির রুটি দেওয়া হয় তাহলে আমরা বুঝি মাটির রুটি খাবো, এটা কিভাবে হয়? না না, টেনশনের কিছু নাই। বাংলাদেশের যেই কোনো মাটির মধ্যে যদি বেদানা গাছ লাগানো হয়, বেদানা হয়ে যায়। গম লাগানো হলে গম হয়ে যায়, ধান লাগানো হলে ধান হয়ে যায়, আঙ্গুর লাগানো হলে আঙ্গুর হয়ে যায়। যত ধরনের ফল ফ্রুট লাগাই না কেন সব কিছুই হয়ে যায়। এই যে একটা হয়ে যাওয়া, এই যে গাছ থেকে ফলমূল বের হয়ে যাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি দান করে দিয়েছেন মাটির ভিতরে, যেটাকে বলা হয় উর্বরতা শক্তি। কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন উর্বরতা শক্তিকে একত্রিত করবেন, সমস্ত উর্বরতা শক্তিকে নিয়ে আসবেন, মাটিকে না। যেই উর্বরতা শক্তি থেকে দুনিয়ার সমস্ত খাদ্যশস্য সৃষ্টি হতো, ওই সমস্ত উর্বরতাকে আল্লাহ তাআলা একত্র করবেন, আল্লাহর কুদরতে ওটাকে আটার মতো ফাঁকি করে ফেলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই উর্বরতা শক্তিকে ফাঁকি করে আটার কাইর মতো বানানো হবে। ওই আটার কাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন রুটি বানাবেন। ওই রুটিটা তখন জান্নাতীদের কাছে পেশ করা হবে। যেই উর্বরতা শক্তি থেকে দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি ফসল ফলাদি হয়, আল্লাহর কসম সমস্ত ফসল ফলাদির যেই মজা আমি আপনি পাইতেছি দুনিয়ার মধ্যে, কাল কিয়ামত দিবসে ওই রুটির মধ্যে তামাম দুনিয়ার ফসল ফলাদির মজাটা আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবেন। অনেক মজাদার একটা রুটি হবে। যেহেতু উর্বরতা শক্তি থেকে রুটি বানানো হবে, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন মাটি থেকে রুটি বানানো হবে। আসলে ব্যাখ্যা হলো এই, এরপরে রুটির সাথে দেওয়া হবে ওয়া জিয়াদাতু কাবিদি হুত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলতেছেন ওই রুটির সাথে দেওয়া হবে মাছের কলিজা, এটা ভুনা করে দেওয়া হবে। এখন এই দুইটা জান্নাতীদের সামনে পেশ করা হবে। সর্বপ্রথম খাবার কোনটা আগে খাবেন? রুটি আগে খাবে না কলিজা আগে খাবে? খানাটা সামনে দেওয়া হলো। আল্লাহর হাবিব বলতেছেন জান্নাতীরা সর্বপ্রথম যেই খাবারটা জবানে দিয়ে দিবেন সেটা হলো মাছের কলিজা। প্রশ্ন হতে পারে রুটি না আগে মুখে দেওয়ার কথা, রুটি মুখে না দিয়ে কেন মাছের কলিজাটা মুখে দেওয়া হবে? এর কারণ হচ্ছে যখন খাবার পরিবেশন করা হয় খাবার থেকে ধোঁয়া উঠতেছে, লোকেরা খাবার দিকে তাকায় আর মনে মনে ভাবে বড় মজাদার খানা হয়েছে, ধোঁয়া উঠতেছে। এখনো পর্যন্ত সবাই একত্রিত হয় নাই, মেজবান যিনি আছেন তিনি খানার অর্ডার করেন নাই, খানাটা সামনে এখনো প্লেটেও দেওয়া হয় নাই। দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে একটা লোক বলে উঠে খানাটা মনে হয় বড় মজাদার হইছে, দেখি কেমন মজা হইছে দেখি কয়ে সেখান থেকে এক টুকরা গোশত জবানে দিয়ে দেয়। দেয় কিনা? কথা বলেন না কেন? দেয় কিনা? খানা স্টার্ট হয় নাই, কয় মজা হইছে মজা হইছে, খাবারটা বড় মজা, একটু দেখি কেমন মজা হইছে। দুনিয়ার এই স্বভাবটা জান্নাতীদের মধ্যে কাল কিয়ামত দিবসও থাকবে।
জান্নাতীদের সামনে যখন দুইটা খাবার পরিবেশন করা হবে, ওই খাবারের এত গ্রান, এত মজা হবে, জান্নাতীরা টিকতে না পেরে সর্বপ্রথম দুনিয়ার মানুষের মতো এক টুকরা মাছের কলিজা জবানে দিয়ে দিবে। এই জন্য জান্নাতের খাবার বড় নিয়ামতদার, বড় মজাদার। এই যে কোরআনুল কারীমের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করেছেন মাছ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করার জন্য সর্বপ্রথম কলমটা সৃষ্টি করেছেন, আর খাবার হিসাবে ভাগ্যের সর্বশেষ জগৎবাসীর জন্য কোন খাবারটা হবে, যেহেতু সেই খাবারটা হবে সর্বপ্রথম মাছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা কলম সৃষ্টি করো, জান্নাতীদের প্রথম খাবার যেটা হবে, যেটা আমি জান্নাতীদেরকে দেব, আমার জান্নাতীদের জন্য সেই খাবারটাও তোমরা সৃষ্টি করে ফেলো। এখান থেকে আরেকটা বিষয় জানা, সেটা হলো সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম, এরপরে সৃষ্টি হচ্ছে নুন মাছ। তাহলে প্রথম সৃষ্টি হলো কলম, দ্বিতীয় সৃষ্টি হলো নুন অর্থাৎ মাছ। তাহলে আমাদের সমাজের মধ্যে যে একটা জাল হাদিস বলে, গত সপ্তাহ বলেছিলাম আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি মুহাম্মদ, যে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবীর নূর সৃষ্টি করা হয় নাই, ঠিক কিনা বলেন? এটা জাল হাদিস, সম্পূর্ণরূপে জাল হাদিস। এই জাল হাদিসটা আমাদের দেশের যে সমস্ত বেদাতপন্থী লোকেরা আছে, তারা বলে যে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আল্লাহর নবীর নূর। তা আল্লাহর নবীর নূরটাকে যেহেতু সৃষ্টি করা হয়েছে, তাহলে উনি নূরের তৈরি, বলে কিনা? না না না, সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা। এই ধরনের কোন হাদিস নেই। যদি কেউ বলে থাকে সেটা বানানো হাদিস, বানোয়াট, এই ধরনের কোন হাদিস নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম করলেন, কলমের কসমের পরে এরপরে কলমের লেখার কসম করে এইবার আল্লাহর নবীকে বলতেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহ তাআলার অনুগ্রহে আপনি পাগল নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আল্লাহ তাআলার অনুগ্রহে আপনি কখনো পাগল হতে পারেন না আল্লাহ তাআলার নিয়ামতে। কেন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই কথাটি বললেন? কারণটা কি? আল্লাহর নবী যেই মুহূর্তে মক্কা মুকাররমার মধ্যে দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আল্লাহর নবী বড় লোকের কাছেও যাইতেন, গরিবের কাছেও দাওয়াত নিয়ে যাইতেন, সবার কাছে যাইতেন। ভিক্ষুকের মতো আল্লাহর নবী ধারে ধারে ঘুরতেন। কোনদিনের জন্য আল্লাহর নবী কারো কাছে কোনো কিছু চান নাই, কেবলমাত্র বলেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে অসংখ্য হাদিস আছে। আল্লাহর নবী কেবলমাত্র দাওয়াত দিতেন, ও লোকেরা, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলো, এর বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহর নবী বলতেন এই কথাটা। আমাদের দেশের কিছু সংখ্যক খারাপ বড় লোক যেইভাবে ভিক্ষুকের প্লেটের মধ্যে মাঝে মাঝে লাথি মারে,
আবার ভিক্ষুককে থাপ্পড় মারে, এই ধরনের লোক আমাদের সমাজে আছে, আছে কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, আল্লাহর নবীর সাথে এর চাইতেও জঘন্য আচরণ করা হতো। আল্লাহর নবী বড় ব্যথা পাইতেন যখন বারবার আল্লাহর নবী একই কথা বলতেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা সাকসেস। তখন তারা বলতো, এই পাগলটা বড়ই পাগল হয়ে গেছে, মুহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে। মুহাম্মদ রে বারবার আমরা দাঁড়িয়ে দেই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বের হয়ে আসে না। এটা একটা বড় পাগল, মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে, ঘিলু নষ্ট হয়ে গেছে, পুরাই পাগল। পাগল যখন বলতেন, আল্লাহর নবী বড় ব্যথা পাইতেন, কষ্ট পাইতেন। আহারে, আমি তো ওদের ভালোর জন্যই দাওয়াত দেই, ওরা কেন আমাকে পাগল বলে? আল্লাহর নবী যেহেতু ব্যথা পাইতেন, কষ্ট পাইতেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলতেছেন, ও নবী টেনশন কইরেন না, আপনি হলেন নবী, আপনার মালিক হলাম আমি। আপনি হলেন নবী, আপনার মালিক হলাম আমি। আমি মালিক হয়ে আপনাকে ঘোষণা দিতেছি, আপনি কখনো পাগল হতে পারেন না। আর আমার কাছে যত ধরনের নিয়ামত আছে, সমস্ত নিয়ামত গুলো আপনার জন্য আমি বরাদ্দ করে দিলাম। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলতেছেন, আবু জাহেল, উতবা, সাইবা যেরকম আল্লাহর নবীকে পাগল বলতো, এই জমানাও কিছু সংখ্যক উতবার রক্তে পাওয়া লোক তারাও আমাদেরকে পাগল বলে, বলে কিনা? মসজিদে গেলে জঙ্গিবাদ, মসজিদে গেলে মৌলবাদ, মুসল্লি নামাজ পড়ার কথা বললে বলে যে এটাও একবারে পাগল। এখনো এরকম কিছু লোক আছে, ওকে যদি বলে মসজিদে যাও, জুমার দিন নামাজ পড়বার জন্য যাও, কয় আমি কি পাগল হয়ে গেছি নাকি? তার মানে মসজিদে যারা গেছে ওরা পাগল, ওই ভালো মানুষ, বলে কি বলে না? আল্লাহর কসম, এই লোকটা যদি আল্লাহর নবীকে পাইতো, আবু জাহেল যেরকম আল্লাহর নবীকে পাগল বলেছে, এই লোকটা আল্লাহর নবীকে পাইলো পাগল বলতো। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, উম্মত টেনশন কইরো না, আমার জামানায় যেরকম আবু জাহেল আছে, তোমাদের জামানায়ও এরকম আবু জাহেল থাকতে পারে। তোমাদের জামানায়ও কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ থাকতে পারে, যারা তোমাদেরকে কখনো মৌলবাদ বলবে, কখনো সন্ত্রাসবাদ বলবে, কখনো তোমাদেরকে জঙ্গিবাদ বলবে। মনে রাখবা, আমার আল্লাহ তোমাদের শানেও ঘোষণা দিতেছেন, তোমরা কখনো জঙ্গিবাদ হতে পারো না, তোমরা কখনো সন্ত্রাসবাদ হইতে পারো না, তোমরা কখনো হরকত হতে পারো না। ঠিক কিনা বলেন? এই জন্য বড় সাবধান, যারাই আমাদেরকে এই ধরনের গালি গুলাজ দিবে, মনে করবেন ওর রক্তটা আবু জাহেলের রক্তের সাথে কানেকশন আছে। ঠিক কিনা বলেন? আবু জাহেল যেখানে গেছে, এই বদমাশ গুলো সেখানে যাবে কাল কিয়ামত দিবসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে আরো বলতেছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আপনাকে পাগল বলে, এই পাগল বলার বিনিময়ে আমি আপনাকে অসংখ্য নিয়ামত আপনাকে দেব। কোন ধরনের নিয়ামত? এক নম্বর নিয়ামত হচ্ছে, ও নবী, কাল কিয়ামত দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাফিঈ বানিয়ে দিব, শাফায়াতকারী বানিয়ে দিব। কিভাবে শাফায়াতকারী? কয় কিয়ামত দিবসে
আপনি যখন আল্লাহর দরবারে উঠবেন, আপনার শাফায়াতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের বিচার শুরু করব। এরপরে আপনার উম্মতের জন্য, যার জন্য আপনি সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য, নবী গো আপনি এই কথাটা খেয়াল রাখবেন, যার জন্য শাফায়াতের জন্য আমার কাছে আবেদন করবেন, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, আপনি যার জন্যই শাফায়াত করবেন তার পক্ষেই আমি শাফায়াত মঞ্জুর করে দেব। মাদারিজুন নবুওয়াহ শাইখ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের শুরুতে একটা মুকদ্দমা লিখেছেন, হাদিস কোনটা সহিহ কোনটা গলত কোনটা ভুল এই সম্পর্কে একটা মুকদ্দমা লিখেছেন। তিনি মাদারিজুন নবুওয়াহ কিতাবটিও লিখেছেন আরবি ভাষায়। এই কিতাবের 7 নম্বর খণ্ডের 252 নং পৃষ্ঠার মধ্যে সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করবেন অসুস্থ, একবার জ্ঞান যায় আর একবার জ্ঞান আসে, একবার জ্ঞান চলে যায় আর একবার জ্ঞান আসে। আল্লাহর নবী অসুস্থ, জ্বরাক্রান্ত। ওই মুহূর্তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে বসা। আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান নাই। ঠিক সেই মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাম একজন সাধারণ ব্যক্তির ভেষ ধরে আল্লাহর নবীর কাছে এসেছেন জান কবজ করার জন্য। ফেরেশতারা সব সময় ঘরে ঢুকতে হলে অনুমতি চায়। প্রথমে সালাম দিয়েছেন অনুমতি চাওয়ার জন্য, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। হযরতে ফাতেমা এটার সিস্টেম জানেন, সালাম দেওয়ার অর্থ হচ্ছে অনুমতি চাওয়া, আমি ঘরে যাব। ফাতেমা বলতেছেন, আমার আব্বা জান অসুস্থ মানুষ, অজ্ঞান আছে, তুমি এখন যাও। এই লোকটা আবার দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে অনুমোদন চাইলেন, আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। দ্বিতীয়বার আল্লাহর নবীর ঘরে ঢোকার জন্য অনুমোদন চাইল, ও ঘরওয়ালারা তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এটা বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা একটু ধমক দিয়ে উঠলেন, তোমাকে বললাম না আমার বাবা অসুস্থ, জ্ঞান নাই। হযরতে ফাতেমা যখন একটু ধমক সুরে এই কথাটা বললেন, ওটা তো আসলে মূলত মানুষ ছিল না, ছিল আজরাইল। এই জন্য আজরাইল আলাইহিস সালাম 3 নম্বর বার আরেকবার ধমক দিয়ে বললেন, আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। একটু জোরে ধমক দিলেন, জোরে সালামটা বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু প্রকম্পিত হলেন, লোকটা এত জোরে সালাম দিল কেন? একটু ঘরটাও নড়াচড়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তার জ্ঞানটা ফিরে আসলো, আল্লাহর নবী চোখটা খুললেন। এখান থেকে একটা জিনিস জানার বিষয়, আজরাইল আলাইহিস সালাম কেবলমাত্র সালামটা দিয়েছেন একটু জোরে, জোরে সালাম দেওয়ার কারণে ঘর নড়াচড়া করে। তাহলে চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইলকে কি পরিমাণ হাতের মধ্যে শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম ধমক দিয়ে যখন সালাম দিলেন, আল্লাহর নবীর জ্ঞানটা ফিরে আসলো। তাকালেন, বলতেছেন, মা কি হয়েছে? ফাতেমা বলতেছেন, আব্বা এই গ্রাম্য লোকটি বারবার আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। এই গ্রাম্য লোকটাকে বারবার আমি বলতেছি আপনি অসুস্থ, চলে যাবার জন্য, তারপরেও লোকটা যায় না। আল্লাহর নবী বলতেছেন, মা গো
এটা তো গ্রাম্য লোক নয়, এটা হলো এমন লোক যে জীবনে একবার কারো কাছে যায়, দ্বিতীয়বার আর কারো কাছে যায় না। এটা হলো এমন লোক যে যার কাছে যায় সন্তানগুলো ইতিম হয়ে যায়। এটা হলো এমন লোক যে কারো ঘরের মধ্যে গেলে ওই ঘরে কান্নাকাটি শুরু হয়। ও মা, তুমি তো চিনো নাই। আল্লাহর নবী অনুমতি দিলেন, চলে আসলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর শিয়রে বসলেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে আজরাইলকে বলতেছেন, ভাই আজরাইল, তুমি এসেছো, আমার বন্ধু জিব্রাইল কোথায়? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আসমানে বসে বসে কাঁদতেছেন। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত না আসবে, ও আজরাইল, তুমি আমার জান কবজ করবা না। মালিক কথাটা শুনে ফেলেছেন। মালিক সঙ্গে সঙ্গে বলতেছেন, জিব্রাইল রে, যা, আমার বন্ধু তোমাকে ছাড়া এখনো পর্যন্ত শান্তি হবে না, তুমি যাও। জিব্রাইল কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে আসলেন। আয়েশা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিব্রাইলকে দেখে বলতেছেন, জিব্রাইল রে, এতদিন পর্যন্ত আমার দরবারে এসেছো, আমার কাছে না এসে তুমি আজরাইলকে পাঠিয়ে দিয়েছো, কারণটা কি, কেন পাঠিয়েছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হয়, আপনার চোখ দিয়ে পানি ঝরে, আমার এটা বড় কষ্ট, এই জন্য আমি আসি নাই, চতুর্থ আসমানে রয়ে গেছি। আল্লাহর নবী জিব্রাইলকে বলতেছেন, আমার জন্য দয়া করার দরকার নাই। ও জিব্রাইল, তোমার যদি দয়া করতে হয় মাওলায়ে কারীমের সাথে কথা বলো। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা কোন ফয়সালা নিয়েছে? জিব্রাইল আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় একটা খুশখবরি আছে। আল্লাহর নবী বলতেছেন, কি খুশখবরি? ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহটাকে নেওয়া হবে, ফেরেশতারা সংবর্ধনার সাথে আপনার রূহটাকে গ্রহণ করবেন। জান্নাতের হুর গিলমানদেরকে আপনার সংবর্ধনার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর নবী, ও ভাই, বিশ্বাস করুন, কিতাবের মধ্যে লিখেছে, কিতাবের কথাটা আমি বলতেছি, মাদারিজুন নবুওয়াহ 7 নম্বর খণ্ডের 252 নং পৃষ্ঠা দেখতে পারেন। আল্লাহর নবী ঠিক এইভাবে ধমক দিয়ে বলতেছেন, আমার জন্য সংবর্ধনার দরকার নাই, আমার উম্মতের জন্য একটা ফয়সালা করণ ছাড়া আমি কোনোদিন আজরাইলকে অনুমতি দিতে পারি না। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য আরেকটা বড় খুশখবরি দিয়েছেন। কয়, কি খুশখবরি? নবী গো, কাল কিয়ামত দিবসে যখন আপনার জন্য বিচার আচার করা হবে, আপনার উম্মতের কেউ যদি জাহান্নামেও যায় তাহলে আপনাকে দেখানো হবে না। আর এটাও আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন, এরপরে আপনার উম্মতেরা জান্নাতে না যাবে, আল্লাহ তাআলা এই মুহূর্তে অর্ডার করেছেন, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত পূর্বেকার কোন নবী, কোন উম্মত আপনাদের 2 গ্রুপের আগে জান্নাতে যাইতে পারবে না। ও ভাই, এই যে বড় একটা সুযোগ আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর দান করেছেন, এটাকেই আল্লাহ তাআলা সূরাতুন নূন, সূরাতুল কলমের
4 নম্বর আয়াতে বলতেছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আল্লাহ তাআলার নিয়ামতে আপনি কখনো পাগল হতে পারেন না। আল্লাহ তাআলা আপনাকে যে গালিগুলাজ করতেছে, আপনার উম্মতদেরকেও যে গালিগুলাজ করতেছে, ও নবী আল্লাহ তাআলা গ্যারান্টি দিতেছেন আপনার জন্য লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। এই জন্য আসুন আল্লাহর নবীর সুন্নতটাকে যদি আমরা জিন্দা করতে পারি, আল্লাহর নবীর সুন্নতটাকে যদি আমরা আমাদের মধ্যে ফিটিং করতে পারি, তাহলে কাল কিয়ামত দিবসে যারা আগে জান্নাতে যাবে আল্লাহর নবীর পর পর অন্যান্য নবী এবং উম্মতদের আগে আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলাকে একটু দেখান যে হুজুর আজ থেকে জীবনের প্রত্যেকটা কদমে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করে, মাদ্রাসার তালিবুল ইলমকে জিজ্ঞেস করে, মাদ্রাসার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে যে কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা মাকরুহ, এইগুলো জিজ্ঞেস করে করে আমরা সুন্নতের উপর আমল করব। রাজি আছেন? একটু আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার রাসূল প্রেমিক বানাইয়া দাও। ও আল্লাহ, কাল কিয়ামত দিবসে তুমি আমাদের সবাইকে তোমার রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। প্রশ্নের জবাব আজকে দিতে পারি নাই, সময় বেশি হয়ে গেছে, আর আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। গত 2-3 সপ্তাহ যাবত ঠান্ডা লেগেছে, ঠান্ডার যায় না, অনেক কষ্ট হয়, বয়ান করতেছি খুব কষ্ট হইতেছে। আবার আজকে আবার চট্টগ্রামে মাহফিল, 2টা মাহফিল, বিমানে যোগে যামু যদি আল্লাহ তৌফিক দান করে 6টা বাজে, কিন্তু কেমনে যামু, কেমনে 2টা মাহফিল করুম, খুব টেনশনে পড়ে গেছি। সকালবেলা সিদ্ধান্ত নিয়েছি যামু না, আরেকজনকে পাঠাইয়া দেবো, কিন্তু ওই লোকেরা মানে না। একটা মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার আব্দুল হালিম বুখারী সাহেব হুজুর দামাত বারাকাতুহু মুনার নেতৃত্বে একটা মাহফিল, আরেকটা হচ্ছে পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব, প্রধান মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুরের সাথে একটা মাহফিল। তো একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মাহফিলটা সুন্দর মতো করে আসতে পারি। একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে শাফায়ে কুল্লি আজিলা দান করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ